নেপালে ভয়াবহ দুর্যোগে নিখোঁজ ভারতীয়দের মধ্যে আছেন কলকাতার ৩২ সদস্যের তীর্থযাত্রী এবং পর্যটক দল। গেল বুধবার থেকেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন পার করছেন নিখোঁজদের পরিবারের সদস্যরা। আর এ নিয়ে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন দীপক দেবনাথ। যাচ্ছি দীপকের কাছে। দীপক, নিখোঁজ ভারতীয়দের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? এছাড়াও জানাবেন নিউ মার্কেট এলাকায় যে আবাসিক হোটেলের সংকট শুরু হয়েছিল সেই সংকট কেটেছে কিনা, আজ বাংলাদেশি পর্যটক কেমন দেখছেন কলকাতায়? যে নিখোঁজ ৩২ জন, গতকালই আমরা দেখেছিলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যে ৩২ জন নিখোঁজ হয়েছে তাদের নাম এবং তাদের ঠিকানা, অর্থাৎ কোথা থেকে তারা বিলং করছেন। এবং কিন্তু এখনও পর্যন্ত কালকের পর থেকে প্রায় ২৪ ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এবং পরিবারের যারা সদস্য তারা রীতিমতো উৎকণ্ঠায় রয়েছেন, আবেগ রয়েছেন, খালি একটা ফোনের অপেক্ষায় রয়েছেন যে কখন নেপাল থেকে একটি ফোন আসবে, তারা বুঝতে পারবেন বা জানতে পারবেন যে তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন। কিন্তু এখনও তারা প্রত্যাশা করছেন যে তাদের পরিবারের সদস্যরা হয়তো বেঁচে আছেন, কিন্তু মন মানছে না। মনে একটা ক্রু ডাক দিচ্ছে, তাদের মনে হচ্ছে যে তারা হয়তো বেঁচে নেই, কারণ এখনও পর্যন্ত তারা যোগাযোগ করতে পারছে না। এবং তারা বলছেন যে হয়তো সে বিপর্যয়ের মধ্যে পড়েননি, কিন্তু যেহেতু ওখানে ইন্টারনেট পরিষেবা ব্যাহত রয়েছে, স্বাভাবিক কারণে তারা যোগাযোগ করতে পারছেন না। এরকম একটি দোলাচলের মধ্যে রয়েছে। এবং পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার তারা রীতিমতো নিয়মিত নেপাল সরকারের সাথে যোগাযোগ রেখে চলেছেন, কিন্তু এখনও পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সাফল্য আসেনি বা কোনো সেরকম কোনো পজিটিভ রেসপন্সও নেই। এটি একটি দিক। আর আপনি যেটি বলছেন কলকাতার নিউ মার্কেটের অবস্থা ঠিক সেরকম। এই মুহূর্তে একজন পর্যটক আছেন, পর্যটকের অভিজ্ঞতা সম্বন্ধে ছোট্ট করে আপনি কী রকম অভিজ্ঞতা এখন, হোটেল কি পেয়েছেন? না, হোটেল তো ধরেন এখানে যেগুলো বন্ধ করেছেন সরকারিভাবে, যেগুলো বন্ধ হয়েছে, তারপরে যেগুলো আছে সেগুলো তো ধরেন অলরেডি বুক হয়ে যাচ্ছে। তারপরে বাংলাদেশ থেকে যারা ট্রিটমেন্ট করতে আসছেন মেনলি, তারা এখানে হোটেল না পেয়ে খুব আবেগের সঙ্গে, খুব দুঃখের সঙ্গে তিনি অন্য জায়গা শিফট হচ্ছেন। আর যারা বর্তমানে আছেন তারা এখন ধরেন একটা দিক, যে হোটেলগুলো মধ্যবিত্ত পরিবার যারা বাংলাদেশ থেকে ট্রিটমেন্টের জন্য আসতো, তারা হয়তো ১২০০-১৪০০ এরকমভাবে হোটেল ভাড়া নিয়ে থাকতো, এখন সেটা দ্বিগুণ হয়ে গেছে। তাদেরও উপায় নেই, যারা বিদেশি যাতায়াত বা বিদেশ থেকে আসছেন তাদেরও কোনো উপায় নেই, বাধ্যতামূলক নিতে হচ্ছে। আমি যেদিন ঘটনা ঘটে সেদিনকে আমি স্টিল ওখানে ৩টের সময় আমি গেছিলাম। হ্যাঁ, দেখুন, আমরা এই পর্যটকের সঙ্গে কথা বলছিলাম এবং তিনি বলছেন তার অভিজ্ঞতার কথা। সত্যিই তাই, কারণ আমরা বেশ কিছু হোটেল মালিকের সাথে কথা বলেছি, তারা বলছেন যে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাদের জানা নেই, এবং রাজ্য সরকারের তরফ থেকে এখনও পরিষ্কার করে বলে দেওয়া নয় যে বন্ধ হোটেলগুলি আছে সেগুলো কবে খুলবে। কলকাতা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দীপক দেবনাথ।